কল্পনা করুন, আপনাকে সারাটা দিন একটা কবরের মতো ছোট কাঠের বাক্সে আটকে রাখা হয়েছে। আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, হাত পা ছড়াতে পারছেন না। দিনে ২৩ ঘন্টা আপনি ঘুটঘুটে অন্ধকারে পড়ে আছেন, আর আপনার ঠিক মাথার ওপরেই আপনার অপহরণকারী হেঁটে বেড়াচ্ছে। এটা কোনো হরর সিনেমার গল্প না, এটা কলিন স্ট্যান নামের এক মেয়ের জীবনের ৭ বছরের করুণ সত্যি। ঘটনা শুরু হয় ১৯৭৭ সালের মে মাসের এক উজ্জ্বল সকালে। ২০ বছরের কলিন তার এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্যে ওরেগন থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্যে লিফট খুঁজছিল। সে যথেষ্ট সাবধানী ছিল, অনেকগুলো গাড়ি সে ফিরিয়ে দিয়েছিল কারণ তার মন সায় দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত একটা নীল রঙের ভ্যান তার সামনে এসে থামল। ভেতরে ছিল ক্যামেরন এবং জেনিস হুকার নামের এক দম্পতি, আর তাদের ছোট একটা বাচ্চা। তাদের দেখে একদম সাধারণ আর নিরাপদ একটা পরিবার মনে হয়েছিল। কলিন নিশ্চিন্তে গাড়িতে উঠে বসল। সে জানত না, সে নিজের পায়ে হেঁটে একটা জীবন্ত নরকের দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ি চালানোর আধ ঘন্টা পর হঠাৎ সব পাল্টে গেল। ক্যামেরন গাড়িটা এক নির্জন জায়গায় থামালো। সেই দয়ালু মানুষটা যেন পলকেই একটা দানবে পরিণত হল। সে একটা ছুরি বের করল। কলিন কিছু চিৎকার করে ওঠার আগেই সে তার মাথায় একটা ভারী কাঠের বাক্স ঢুকিয়ে দিল। সেটার ভেতরে ফোম লাগানো ছিল যাতে কলিনের কোনো আওয়াজ বাইরে না যায়। চারপাশ হঠাৎ একদম অন্ধকার হয়ে গেল। যখন বাক্সটা খোলা হলো, কলিন দেখল সে কোনো এক বাড়ির বেজমেন্টে। পরের ৭ বছর ওই দম্পতির খাটের নিচের একটা কাঠের বাক্সই ছিল তার ঠিকানা। বাক্সটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সে একটু নড়াচড়া করতে না পারে। ক্যামেরন তাকে শুধু তালা দিয়ে আটকে রাখেনি, বরং তার মনে এক গভীর ভয় ঢুকিয়ে দিয়েছিল। সে কলিনকে বলেছিল যে সে দ্য কোম্পানি নামে এক বিশাল শক্তিশালী সংগঠনের সদস্য। সে তারা নাকি কলিনের ওপর সব সময় নজর রাখছে, আর সে যদি কখনো পালাবার চেষ্টা করে তবে তারা তাকে এবং তার পুরো পরিবারকে শেষ করে ফেলবে। কলিন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল, সে এসব বিশ্বাস করতে শুরু ১৯৮৪ সালে এই বিভীষিকার অবসান ঘটে। ক্যামেরনের স্ত্রী জেনিস নিজের নিরাপত্তার কথা ভেবে ভয় পেতে শুরু করেন এবং তার মনে অপরাধ বোধ জাগে। ক্যামেরন যখন বাড়িতে ছিল না, জেনিস কলিনকে সত্যিটা বলে দেন যে দ্য কোম্পানি বলে আসলে কিছুই নেই। জেনিস নিজেই কলিনকে বাসে উঠে পালিয়ে যেতে সাহায্য করেন। ক্যামেরন হুকারের ১০৪ বছরের জেল হয়, আর কলিন স্ট্যান দীর্ঘ ৭ বছরের অন্ধকার কাটিয়ে আবার আলোর মুখ দেখেন। মানুষের মন যে কতটা সহ্য করতে পারে, কলিনের গল্প আমাদের সেটাই মনে করিয়ে দেয়। তো এভাবেই এই ঘটনার ইতি ঘটল। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত। Almost gone.